পর্তুলাকা মোটামুটিভাবে আমরা সকলেই লাগিয়ে ফেলেছি। আর আমি পর্তুলাকার আগে একটি ভিডিও দিয়েছিলাম যে এখন থেকে যদি পর্তুলাকার কাজগুলি করেন তাহলে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো আজকের ডেটে এসে যখন সবাই পর্তুলাকা লাগাচ্ছে তখন কিন্তু আমার পর্তুলাকা কিন্তু নতুন ডালপালায় বেরিয়ে মোটামুটিভাবে টবের মধ্যে ছেয়ে গেছে। আর এই সময় যখনই টবের মধ্যে ছেয়ে যাবে, ওয়েদারটা যেহেতু গরম গরম পড়ছে, তাহলে তখন কিন্তু অবশ্যই একটা আগাছার সমস্যা তৈরি হয়। তাই সবার প্রথম কাজ হবে আপনার সমস্ত টবের আগাছাগুলিকে তুলে সমস্ত রকম আগাছাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছকে ফ্রেশ রাখা। আর যখন তুলবেন তখন একটু খেয়াল রাখবেন যেন কোন রকমভাবে যে সমস্ত পর্তুলাকা পুরনো গাছগুলি রয়েছে বা যে গাছগুলি রয়েছে সেই গাছগুলি যেন ডালগুলি না ভাঙে। আমি যে সমস্ত গাছগুলি নতুন লাগিয়েছি সেই গাছগুলিও খুব সুন্দর হয়েছে। আর যে গাছগুলিকে আমি মাদার গাছ পুরনো গাছে ছিল ডালপালা ছেটে আবার রেখে দিয়েছিলাম সেই গাছগুলি সুন্দর হয়েছে। তো আপনারা এখন যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে আপনার পুরনো গাছ, যেটা আপনার ছিল সেটা থেকে ডাল বেরিয়েছে। এখন আমাদের কিন্তু আগামীতে ফুল আসবে এবং তার জন্য কিন্তু এই সময় একটা চাপান সারের ভীষণ প্রয়োজন রয়েছে। আর চাপান সার হিসাবে আমরা এখানে ব্যবহার করব একটা মিক্স খাবার। আর এই মিক্স খাবারটা একটু বেশি করে আমাদের দিয়ে নিতে হবে, কারণ এই সমস্ত গাছগুলিতে বারবার খাবার প্রয়োগ করা কিন্তু আর স্কোপ পাবো না, কারণ ভেতরে আর জায়গা আমি আর পাবো না। পরবর্তীতে সমস্তটা ভরাট হয়ে যাবে। আর এই খাবারটি দেওয়ার পরে অন্তত মাসখানেকের মধ্যেই গাছে কিন্তু ফুলও চলে আসবে আর পুরো গাছ কিন্তু ছেয়ে যাবে এবং পুরো চারদিক দিয়ে ছেয়ে যাবে। তার জন্য এই খাবারটি একটু পাওয়ারফুল খাবার আপনাকে দিতে হবে। তার জন্য আপনাকে 2 চামচ ভার্মি কম্পোস্ট নিতে হবে, তার সঙ্গে আপনাকে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল, আর তার সঙ্গে সামান্য একটু আপনাকে সরষার খোল থাকলে খুব ভালো হয়, সরষার খোল। এই দিয়ে একটা মিক্স খাবার তৈরি করে নিতে হবে এবং এই মিক্স খাবারের অন্তত 3 চামচ এক একটা বড় মাপের টবের জন্য আপনারা ব্যবহার করবেন। এবং যতগুলি টব রয়েছে প্রত্যেকটা টবে আপনারা 3 চামচ করে আপাতত ব্যবহার করে দিন, দেখবেন রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। আর পরবর্তীতে যদি এই গাছগুলিকে আরও ভালো আপনি রেজাল্ট চান তাহলে আপনি NPK 20-20-20 স্প্রে, যেটা লিকুইড সলিউবল খাবার, সেটা আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করে যাবেন। দেখবেন গাছ একদম ছেকে যাবে আর ফুল কিন্তু সাইজ বড় হবে এবং দেখার মতো হতে থাকবে। তো ফুল এবং ফলন, প্রচুর পরিমাণে ফুলের ফলন চাইলে এই কাজটি কিন্তু আপনাকে পরবর্তীতে লং টাইম পর্যন্ত করে যেতে হবে। আরেকটি কথা বলি, এই গাছের সবচেয়ে বেশি পরিমাণ ফুলটা যেটা হয় সেই সময়টা হচ্ছে আপনার জুন-জুলাই মাসে সবচেয়ে বেশি পরিমাণে ফুল হবে। তারপর থেকে কিন্তু আস্তে 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 কমা শুরু হবে। তবে সেই সময় এসে কিন্তু আপনি কম ফুল পাবেন না, প্রচুর পরিমাণ যে ফুলগুলি দেখলে কিন্তু আপনার নিজেরও ভালো লাগবে। তার দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ছাদ বাগানে আর দেরি না করে পর্তুলাকার এই সমস্ত কাজগুলি করবেন। আর যারা এখনো পর্যন্ত পর্তুলাকা লাগিয়ে উঠতে পারেননি তারা খুব তাড়াতাড়ি পর্তুলাকাগুলিকে লাগিয়ে ফেলুন, কারণ পর্তুলাকা কিন্তু সত্যিই খুব সুন্দর একটা ফুল, দেখার মতো ফুল, অনেক সুন্দর হয়ে থাকে, একসঙ্গে অনেকগুলি ফুল ফুটে থাকলে অনেক অনেক ভালো লেগে থাকে। তাই দেরি না করে এটুকু কাজ আপনারা করে ফেলুন, দেখবেন আপনাদের পর্তুলাকাগুলি দেখার মতো হয়ে উঠবে। তার কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।